আসসালামু আলাইকুম। মিতা মুস্তফা স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। ছাত্র জনতার রক্তাক্ত গণ অভ্যুত্থানের গৌরবগাথা বিশ্ব মঞ্চে তুলে ধরলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার রাতে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ভাষণে তিনি বলেন, ধ্বংসস্তূপ থেকে সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশকে পুনর্নির্মাণ করা হচ্ছে। ১.৫ দশকের গুম খুনের অভিযোগের তদন্ত চলছে জানিয়ে বলেন, ন্যায় বিচার এবং ভোটের অধিকার ফিরিয়ে আনাই স্বৈরাচার মুক্ত বাংলাদেশের লক্ষ্য। ফিলিস্তিনে ইসরায়েলি নৃশংসতা বন্ধের ডাক দেওয়ার পাশাপাশি টেকসই রোহিঙ্গা প্রত্যাবাসনের কথাও বলেন নোবেলজয়ী ইউনূস। নিউ ইয়র্ক থেকে ফরিদ আলমের রিপোর্ট। His Excellency Mohammed Yunus, Chief Advisor of the Interim Government of the People's Republic of Bangladesh. জাতিসংঘের ৭৯তম সাধারণ পরিষদের অধিবেশনের ভাষণে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস প্রথমেই বিশ্ববাসীর সামনে তুলে ধরেন বাংলাদেশে জুলাই আগস্টে সংগঠিত ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনের ফলে সৃষ্ট গণ অভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের কথা। আন্দোলনে স্বৈরাচারী শক্তির হাতে প্রায় ৮০০রও বেশি নিরীহ জনগণ জীবন দিয়েছে জানিয়ে বাংলাদেশের এই মনসুন অভ্যুত্থান আগামী দিনগুলোতে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষকে মুক্তি ও ন্যায় বিচারের পক্ষে দাঁড়াতে প্রেরণা যোগাবে বলে উল্লেখ করেন ডক্টর ইউনূস। আমাদের ছাত্র ও যুব সমাজের আন্দোলন প্রথম দিকে মূলত ছিল বৈষম্য বিরোধী আন্দোলন, পর্যায়ক্রমে তা গণ আন্দোলনের রূপ নিয়েছে। এরপর সারা পৃথিবী অবাক বিস্ময়ে দেখেছে কিভাবে সমগ্র বাংলাদেশের মানুষ একনায়কতন্ত্র, নিপীড়ন, বৈষম্য, অবিচার ও দুর্নীতির বিরুদ্ধে রাজপথ ও সামাজিক যোগাযোগের মাধ্যমে দৃঢ়ভাবে রুখে দাঁড়িয়েছিল। বাংলাদেশের মানুষের আস্থা ও আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে বিদ্যমান নির্বাচন ব্যবস্থা, সংবিধান, বিচার ব্যবস্থা, জনপ্রশাসন, আইনশৃঙ্খলা ব্যবস্থা সংস্কারে স্বাধীন কমিশন গঠনের কথা ভাষণে উল্লেখ করে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস গুম প্রতিরোধে আন্তর্জাতিক কনভেনশনে যোগদানের কথা জানিয়ে বিগত ১.৫ দশকে যেসব গুমের অভিযোগ রয়েছে সেগুলো তদন্তে কাজ চলছে বলে জানান মোহাম্মদ ইউনূস। বাংলাদেশে গত ১.৫ দশকে যে সমস্ত গুমের অভিযোগ রয়েছে সেগুলো তদন্ত করার জন্য একটি তদন্ত কমিশন এই মুহূর্তে কর্মরত আছে। মানুষের আস্থা, আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে এবং নির্মম অতীত যেন আর ফিরে না আসে কোনোদিন, সেই জন্য আমরা কিছু সুনির্দিষ্ট খাতে সংস্কারকে অগ্রাধিকার দিয়েছি। জলবায়ু সংকট মোকাবেলা এবং বৈশ্বিক অর্থনীতি সুসংহত করতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বলেন, পুরো বিশ্বে ৩-০ অর্থাৎ শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব এবং শূন্য নেট কার্বন নিঃসরণ অর্জন জরুরি। বাংলাদেশের পূর্বাঞ্চলে ৫০ লাখেরও অধিক মানুষ তাদের জীবদ্দশায় হওয়া সবচেয়ে ভয়াবহ বন্যা মোকাবেলা করে যাচ্ছে। বাংলাদেশের মতো জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোতে অভিযোজনের জন্য ব্যাপক বিনিয়োগের আহ্বান জানাচ্ছি। বিশ্ব সম্প্রদায় এখন কার্বন মুক্ত পৃথিবী গড়ে তুলতে মনোযোগী হচ্ছে। বিশ্বের অধিকাংশ মানুষকে এই ধরনের পরিবর্তনের সুফলভোগী করতে হলে নেট জিরো পৃথিবীর দিকে আমাদেরকে অগ্রসর হতে হবে। মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গাদের কারণে বাংলাদেশ সামাজিক, অর্থনৈতিক, পরিবেশ ও নিরাপত্তা ঝুঁকিতে আছে জানিয়ে রোহিঙ্গারা যাতে পর্যাপ্ত নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করে তাদের নিজের ভূমি রাখাইনে ফিরে যেতে পারে সেজন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা কামনা করেন প্রধান উপদেষ্টা। রোহিঙ্গাদের সাথে সংগঠিত হওয়া ব্যাপক ভিত্তিক মানবাধিকার লঙ্ঘনের জন্য আন্তর্জাতিক বিচার আদালত এবং আন্তর্জাতিক অপরাধ আদালতে চলমান বিচার প্রক্রিয়ার মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিত করাও সমানভাবে গুরুত্বপূর্ণ। রোহিঙ্গারা যাতে পর্যাপ্ত নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করে তাদের নিজ ভূমি রাখাইনে ফিরে যেতে পারে তার পথ সুগম করা অত্যন্ত দরকার। ফিলিস্তিনের জনগণের উপর চলমান নৃশংসতা, বিশেষত নারী এবং শিশুদের সাথে প্রতিনিয়ত যে নিষ্ঠুরতা বিশ্ব দেখাচ্ছে তা থেকে নিস্তারের জন্য বাংলাদেশ অনতিবিলম্বে সম্পূর্ণ যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে। অবৈধ অর্থের প্রবাহ এবং উন্নয়নশীল দেশগুলো থেকে সম্পদের পাচার বন্ধ করার উপর জোর দেন ডক্টর ইউনূস। বলেন, উন্নয়নশীল দেশগুলো থেকে পাচার হয়ে যাওয়া সম্পদ ফেরত আনার জন্য আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদার করতে হবে। ডক্টর ইউনূসের 5 দিনের যুক্তরাষ্ট্র সফরের সফলতা নিয়ে পক্ষে বিপক্ষে নানা মত থাকলেও
বিশ্ব নেতাদের সাথে ডক্টর ইউনূসের যেসব বিষয়ে আলোচনা হয়েছে এবং যেসব সিদ্ধান্ত হয়েছে তার বাস্তবায়ন হলে বাংলাদেশ যে বহুদূর এগিয়ে যাবে সেটা নিশ্চিত করেই বলা যায়। ফরিদ আলম, এনটিভি নিউজ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগদান শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্ক স্থানীয় সময় শুক্রবার রাত ৯:৩০ কাতার এয়ারওয়েজের একটি নিয়মিত ফ্লাইটে তিনি জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। আজ মধ্যরাত ২:১৫টায় তার ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। এর আগে শুক্রবার সকালে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য রাখেন ডক্টর ইউনূস। ২৩শে সেপ্টেম্বর নিউ ইয়র্ক আসার পর প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সহ ১২টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান এবং ৪০টি আন্তর্জাতিক সংস্থার প্রধানের সাথে বৈঠক করেছেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের জাতিসংঘ অধিবেশনে যোগদানের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের উন্নয়ন হয়েছে, এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ৫ দিনের অধিবেশনে বাংলাদেশের অর্জন নিয়ে শুক্রবার রাতে গ্র্যান্ড হায়াত হোটেলে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে একথা জানান তিনি। এর মাধ্যমে একটি ব্যবস্থা এসেছে সাময়িক রিফর্মের জন্য, সেটার বিরুদ্ধে সবাই লেগে গেছে অনেকেই, এটা আমরা জানি। কাজে সেটা আমাদের অবস্থানটাকে বিশ্ব সম্প্রদায়ের কাছে খুব পরিষ্কারভাবে তুলে ধরা গেছে। সার্বিকভাবে কিন্তু সকলেই সমর্থন ব্যক্ত করেছেন যে আমাদের এজেন্ডাটা, সেটা খুব সমর্থন ব্যক্ত করেছেন মোটামুটি যাদের সাথে আমাদের দেখা জানেন। ঢাকায় যেহেতু আপনারা জানেন যে একটা যদিও কন্ট্রোলে আছে, তারপরেও স্যারের উপস্থিতিটা খুব গুরুত্বপূর্ণ, এই কারণে আমরা এটাকে একটু সংক্ষেপ করেছিলাম। জাতিসংঘের ৭৯তম সাধারণ পরিষদের অধিবেশনে ডক্টর ইউনূসের যোগদানকে স্বাগত জানিয়ে সমাবেশ করেছে যুক্তরাষ্ট্র, বিএনপি এবং এর সহযোগী সংগঠন। স্থানীয় সময় শুক্রবার সাধারণ অধিবেশনে ডক্টর ইউনূসের ভাষণ চলাকালে জাতিসংঘ সদর দফতরের সামনে তারা এই সমাবেশ করে। সমাবেশে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেট থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী যোগ দেন। এর আগে বৃহস্পতিবার গ্র্যান্ড হায়াত হোটেলের সামনেও তারা একই ধরনের সমাবেশ করেন। দুটি সমাবেশেই নেতৃত্ব দেন বিএনপির আন্তর্জাতিক সম্পাদক আনোয়ার হোসেন খোকন। সমাবেশে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা বেবি নাজনীন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য জিল্লুর রহমান জিল্লু, গিয়াস আহমেদ, মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। সমাবেশ থেকে সংস্কার শেষে দ্রুত নির্বাচনের দাবি জানান নেতারা। বাংলাদেশের ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে এই সরকার গঠিত হয়েছে। আমরা এই সরকারকে কোনো অবস্থাতেই ব্যর্থ হতে দিব না। আমাদের প্রত্যাশা এই সরকার অতি দ্রুত স্বল্প সময়ের ভিতরে, দীর্ঘদিন বাংলার মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, আমরা আশা করব অতি দ্রুত সকল কিছু সংস্কার করে একটি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি জানাচ্ছি। ২০০৯ সালের পর ঝিনাইদহে বিএনপির বড় সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিকেল ৩টায় শহরের পায়রা চত্বরে এই সমাবেশের আয়োজন করেছে ঝিনাইদহ জেলা বিএনপি। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদের সভাপতিত্বে কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা সমাবেশে বক্তব্য রাখবেন। তিনি জানান, সমাবেশ সফল করতে সব প্রস্তুতি সম্পন্ন করেছেন তারা। সমাবেশকে ঘিরে গোটা ঝিনাইদহ জেলা সহ দেশের দক্ষিণাঞ্চলের নেতাকর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য বিরাজ করছে। আশপাশের জেলা থেকেও আসতে শুরু করেছেন নেতাকর্মীরা। ২০০৯ সালের পর বিএনপি ঝিনাইদহে বড় কোনো সমাবেশ করতে পারেনি। বিএনপির এই সমাবেশ থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নেতাকর্মীদের প্রতি দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন বলে আশা করছেন ঝিনাইদহের নেতারা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর স্বৈরাচার শেখ হাসিনার সাথে সাথে পালিয়েছেন সিটি কর্পোরেশনে যারা দলীয় প্রভাবে কাজ করত সেই ঠিকাদাররাও, যার কারণে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় বন্ধ রয়েছে সড়ক সংস্কারের কাজ। এর ফলে খানাখন্দে চরম ভোগান্তিতে মোহাম্মদপুর, লালমাটিয়া, মিরপুর এলাকার বাসিন্দারা। রনি রায়হানের ছবিতে আরও জানাচ্ছেন নাজিবুর রহমান। রাজধানীর লালমাটিয়া সড়কের এমন বেহাল দশা গেল কয়েক মাস ধরে। ঠিকাদার প্রতিষ্ঠান কাজ শেষ না করেই গা ঢাকা দিয়েছে, তাই বর্ষা মৌসুমে ভয়াবহ দুর্ভোগে মানুষ।
আমাদের ছেলেমেয়েরা এই দিক দিয়ে স্কুলে আসা যাওয়া করতে পারেন না। যারা এই কাজটা করে যেন তাড়াতাড়ি এই কাজটা করে আমাদের ভোগান্তি থেকে আমাদেরকে জন্য রেখাই দেয়। চিপা চাপা ওদিক যত রাস্তা আছে মামা একবারে এত করে কারণ কাটছে মামা, বন্ধ করে না, এত কষ্ট হয় আমাদের, আমরা ইনকাম করতে পারি না। এমন সমস্যা আছে মোহাম্মদপুর, মিরপুর সহ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অনেক এলাকায়। সিটি কর্পোরেশনের তথ্য বলছে, শেখ হাসিনা সরকারের পতনের পর 8টি ঠিকাদারি প্রতিষ্ঠান পালিয়েছে। এতে অনেক এলাকায় কাজ অসম্পূর্ণ থাকায় বিপাকে নগরবাসী। এমন পরিস্থিতি দ্রুত সমাধানের কথা জানিয়েছে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা। আমরা অন গ্রাউন্ডে চেষ্টা করছি তাদেরকে যাতে যে কোনোভাবে আসে তারা, এবং কোনো কোনো ক্ষেত্রে এসছে। একদমই যারা আসেনি তাদের টেন্ডার বাতিল করে, আমরা যেটা বিধিবদ্ধ প্রক্রিয়া আছে বাতিল করে আমরা পরবর্তী পদক্ষেপে, যেটা অ্যাজ পার পাবলিক প্রকিউরমেন্ট রুলস অ্যান্ড অ্যাক্টে যেভাবে আছে সেভাবে আমরা অগ্রসর হচ্ছি। বছরের পর বছর ধরে চলা টেন্ডার বাণিজ্য এমন পরিস্থিতির কারণ বলে মত বিশেষজ্ঞদের। তারা বলছেন, অসাধু ঠিকাদার ব্যবসায়ীদের কালো তালিকাভুক্ত করা এখন সময়ের দাবি। যারা পালিয়েছেন তার মানে তাদের হয়তো কোনো এক ধরনের ভীতি আছে, সেই ভীতির উৎস কি সেটা খুঁজে বের করা দরকার। এই ঠিকাদারদের এই যদি পরিচয় থাকে, রাজনৈতিক পরিচয়, তাহলে সেটা হবে কাজের। যারা যখন আমরা বন্টন করব, অবশ্যই যেটা আমাদের টেন্ডার প্রক্রিয়াতে যিনি সবচেয়ে বেশি যোগ্য তাকে দেওয়া উচিত, আর যিনি পাবেন তিনি যদি ডেলিভার না করতে পারেন পরবর্তীতে কালো তালিকা ভুক্তি করে পরবর্তীতে তাকে বাদ দেওয়া উচিত। অল্প বৃষ্টিতে রাজধানীর বেশিরভাগ সড়ক তলিয়ে যাওয়া সহ সড়কের বেহাল দশার জন্য সিটি কর্পোরেশনের অবহেলাকে দায়ী করছেন নগর বিশ্লেষকরা। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী সময়ে ভিন্ন মত ও দর্শনের ওপর অসহিষ্ণুতা, ঘৃণা ও বিদ্বেষপূর্ণ আচরণ নিরসনে অন্তর্বর্তীকালীন সরকারকে নির্মোহভাবে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক ক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব কথা তুলে ধরে সংগঠনটি। বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গীতিয়ারা নাসরিন দেশের 3টি বিশ্ববিদ্যালয়ের সংঘবদ্ধ হিংস্রতায় 3 জন এবং অপরাধীদের হাতে সেনা কর্মকর্তার নিহত হওয়া এবং পার্বত্য চট্টগ্রামে ভিন্ন জাতিসত্তার মানুষ হত্যার ঘটনার কথা উল্লেখ করেন। যারা মত প্রকাশের স্বাধীনতার উপর হস্তক্ষেপ করছেন তাদেরকে খুব দ্রুত থামানো না গেলে এত দামে কেনা জুলাই অভ্যুত্থানের লক্ষ্য ও উদ্দেশ্য ব্যাহত হবে বলেও মন্তব্য করেন বিশ্ববিদ্যালয় শিক্ষকরা। এই বিষয়ে সরকারের অবস্থান ব্যাখ্যা করে সুস্পষ্ট ঘোষণা আসতে হবে বলেও উল্লেখ করেন তারা। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, ঐক্যমতের ভিত্তিতে অন্তর্বর্তী সরকারের ওপর দায়িত্ব দেওয়া হয়েছে। তারা যদি ভালো কিছু করে দেশবাসী উপকৃত হবে। শনিবার সকালে চুয়াডাঙ্গায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। জামায়াতের ভারত নীতি প্রসঙ্গে জানতে চাইলে আমির বলেন, ভারতের বিষয়ে তাদের আলাদা কোনো মন্তব্য নেই। ভারত ছাড়াও আরও যেসব প্রতিবেশী দেশ আছে সকলের সাথে মিলে মিশে কাজ করতে চান তারা। চুয়াডাঙ্গার একটি বেসরকারি হোটেলে আয়োজিত চুয়াডাঙ্গা এবং মেহেরপুর জেলার দায়িত্বশীলদের সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আমির ডাক্তার শফিকুর রহমান। জাতির চেতনাকে তারা যেন ধারণ করেন, 24 বিপ্লবের চেতনাকে তারা যেন সম্মান করেন, আমরা তাদের কাছে সেইটুকুই আশা করি। তো একটাই বক্তব্য যে আসুন আমরা একটা ঐক্যবদ্ধ সমাজ গড়ে তোলার চেষ্টা করি। কোনো বিভক্তি নয়, ঐক্যই হোক এই জাতির সৌন্দর্য এবং শক্তির প্রতীক। বাসার গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় রাজধানীর একই পরিবারের 3 জন দগ্ধ হয়েছেন। ধানমন্ডি 27 নম্বরের একটি বাড়িতে আজ ভোর রাতে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে। এই ঘটনায় একই পরিবারের মোহাম্মদ টোটন, নিপা আক্তার এবং শিশু মোহাম্মদ বায়েজিদ অগ্নিদগ্ধ হন। তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে টোটনের শরীরের 50%, নিপা আক্তারের 32% এবং শিশু বায়েজিদের শরীরের 45% দগ্ধ হয়েছে। তাদের 3 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। পরিবেশ রক্ষায় গাছ লাগানোর কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। শনিবার সকালে ঢাকা সেনানিবাসে আসিয়ান ঢাকা কমিটির আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষায় আসিয়ানভুক্ত দেশগুলো একসাথে কাজ করবে বলে আশা প্রকাশ করেন জেনারেল ওয়াকার। বাংলাদেশে নিযুক্ত ব্রুনাইয়ের হাই কমিশনার হারিস বিন ওসমান, ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত হিরু হারতান্তো সুবাওলো, মালয়েশিয়ার হাই কমিশনার হাজনা মোহাম্মদ হাসিম সহ আসিয়ানভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূতরা ছাড়াও কুর্মিটোলা গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট এবং উচ্চপদস্থ সেনা কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। Your effort
will enhance eradicating pollution and particularly the global warming which takes place because we are due to the deforestation, this global warming is taking place. A lot of calamities are taking places very frequently, and I'm sure with this effort we can eradicate this problem. এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।